ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শুভ মকর সংক্রান্তি। আর আজকে মকর সংক্রান্তি, কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম কোনো লক্ষ্মী পুজো কোনো পুজোই হচ্ছে না, কারণ আমাদের হচ্ছে অসুস্থ চলছে। মানে আমরা থাকি এখানে, কিন্তু পুরো আমাদের কি বলবো জ্ঞাতি গোষ্ঠী সব তো দেশে থাকে। তো যাই হোক, কানে যেহেতু শুনে ফেলি, তো তারপরে তো আর পুজো পার্বণ বলো কোনো কিছু করা যায় না। আর তোমরা আমার আগের ব্লগেও দেখেছো একটা ব্লগে যে আমি আমার গোপালকে, আমার জানো গোপাল সোনাকে নিত্য দুবেলা তো অন্তত ওকে বাচ্চাদের মতো খেতে তো দিতে হয়, শয়ন দিতে হয়। তো সেইগুলোও করতে পারছি না। সেইগুলো মানে কি বলবো, আমার ওই পিসিমার ছেলের বাড়িতে রেখে দিয়ে এসেছি, মানে ওরা নিয়ে গেছে, আমরা তো আর ছুঁইনি। আর হচ্ছে গিয়ে অন্যান্য বাড়ি দিদি নিয়ে যায়, মানে আমার দাদা হয়, হ্যাঁ আমার দাদা হয়। তো এবার হচ্ছে গিয়ে সেই জন্য কি বলতো, পুজো পার্বণ তো কিছু হচ্ছেই না। কিন্তু আজকে যেহেতু মকর সংক্রান্তি আর আমার দিদির বাড়িতে হচ্ছে পুজো, তো আমরা যাবো একটু পুজোতে। এবার তো চলো তোমাদেরকে নিয়ে যাই সঙ্গে করে। আর মানে একটু পুজোর নিয়ম কানুন যা আছে তো তোমাদেরকে সেটা একটুখানি শেয়ার করবো, কারণ আগের বছর করেছি, তো আগের বছর প্রথমবার করেছি, আমাদের বাড়িতে পিঠে পুলি করেছিলাম। আর এইবারে কি বলতো, মানে শেয়ার করতে পারছি না বলে মনটা একটু খারাপ মতো। তারপরে নিজেদেরও একটুখানি ভালো লাগে না অসুস্থ থাকলে, মানে সব রকমই কি বলতো, আমরা যতটাই যাই মানি, কিন্তু পুজো পার্বণ যেগুলো সেগুলোতে একটু মানতেই হয় না। মনে হচ্ছে পুজোটা দিলে একটু মায়ের ভালো লাগে। তো সেই কারণেই ভাবলাম যে যেহেতু দিদির বাড়ি যাচ্ছি, চলো তোদের সাথে একটুখানি কথা বলে নিই যে আমার বাড়িতে কেন পুজো হচ্ছে না, সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর কয়েকদিন আছে তো অসুখটা কেটে গেলেই ভালো হয়। একটা জায়গায় যাওয়ারও কথা আছে, মেয়ের মানসিক পুজো দেবো, সেখানে গেলে খুব ভালো হয় যদি হচ্ছে মানে, তো ভালো হয় আর কি। তো সেই কারণেই দেখি কি হয় না হয়, এগুলো তো আর আমাদের হাতে নেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর নতুন বন্ধু আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলটা অবশ্যই অল করে দিও। আর ভিডিও এখন কি বলবো, কথা বলে বলে করি, তাও কোথা থেকে যে সাউন্ড মানে আসে জানি না, কপিরাইট ক্লেম চলে আসে, এত মানে সাবধানে ভিডিও করি। তো সেই জন্য ভাবলাম একটু মন খুলে তোমাদের সঙ্গে একটু বাড়িতে কথা বলে নিলাম। এবার চলো দিদির বাড়িতে গিয়ে যতটা পারি শেয়ার করবো। আর এখন অলরেডি 7টা বেজে গেছে, বর্ধমানে পুজো সব হয়েও গেছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যেন মানে পাখা চালাই মাথা পাতা পুরো গরম ঘেমে গিয়েছিল। তারপরে একটু বাইরে যেহেতু আমাদের ছাদে ঘর, ছাদে বেরিয়েছি, বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আবার এই যে চাদর কম্বল জড়িয়ে নিলাম। ওষুধটাও কিনতে হবে আজকে, আর পিঠেগুলি খাবো না, তাও যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করবো, পুজো পার্বণগুলো দেখাবো। আর পৌষ মাস তেমন দেখো যেন কি গরম গরম ব্যাপার, মানে মনে হচ্ছে যেন কি বলবো, আর মানে হাসতে হাসতে হচ্ছে শরীরটা, একবার গরম একবার ঠান্ডা এরকম লাগছে। তবে তো বলো শুভ মকর সংক্রান্তি বলে দাও। চলো 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 চলো। মুনিয়া এত জোরে দৌড় দিবে, কালকের ব্লকেও দেখেছো এসেছিলাম আমি। আগে যখন ওয়াইটি ছিল না, তখন মুনিয়া ছোট ছিল, পড়াশোনা হতো না বেশি, মানে পড়াশোনা করাতাম না মুনিয়াকে একটু আধটু, তখন কিন্তু আমি এভরিডেই আসতাম। ওই দেখো চলো 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 চলো। এই যে বিউনি কিনেছে, এটা আমাদের এটাকে বিউনি বলি আমরা, এটা হচ্ছে আর দিদি এই যে এইটুকুনি ছাপ করেছে। আর ওখানে আছে তুলসী গাছ দিদির এখানে। চলো আমি তো দিইনি, তোমাদের একটু দেখিয়ে দিই, অন্ধকার লাগবে। তুলসী গাছের এই যে তুলসী গাছের বারান্দা এখানেও দিয়ে দিয়েছে। পুজো হয়ে গেছে। পিঠে বানানো হয়ে গেছে, মেসমশাই কড়া নারকেল নিয়ে এসেছিল, ছায়া হয়ে গেছে। কেমন সুন্দর পিঠে করছে, আর মেসমশাই কেমন সুন্দর পিঠে করছে। মেসমশাই হেভি পিঠে করতে পারে, জামাই ভূতে এবারে পিঠে করলো না। আগের বছর মুনিয়ার বাবা করেছিল আমার সাথে, বললাম যে ওষুধটা কেটে গেলে আমাদের একদিন বানাবো। আমি অত ভালো করতে, আমি মানে ফিনিশিং টাচ দিয়ে দিই, আমি এত সুন্দর করে এটা করতে না পারলে। সুগার হাই হাই হাই, যেন মনে পাতলি কামারিয়া বলি হাই হাই হাই, আমাদের সুগারের কি জ্বালা। ছাই খেয়ে মুন্না আমাকে বলছে আমাদের একটা বড় নারকেল ছিল, কিনেও তো নিয়ে যায়।
মুনিয়ার বয়স কত যে ও শুনবে দুধ পুলি? ও এক হাঁড়ি দুধ পুলি, আমি হাত দেবো না, ভেঙে যাবে আবার। পুট্টু সেমনি এসে ভেঙে দিয়ে গেছে। আর সিদ্ধ পিঠে ও শুধু আজকে তোকে দুধ পুলি হবে? আমি তো ভাবলাম সেদ্ধ পিঠেও হবে। ওই যাক, তারপরে দেখা। দাদুকে জিজ্ঞাসা কর, বল দাদু বৌমা কেমন পিঠে বানালো, জিজ্ঞাসা কর কেমন হয়েছে বলো পিঠে মেসমশাই। শক্ত শক্ত হয়েছে না নরম? আরো একটু জল জল একটু, কিন্তু খুব একটা শক্ত হলে আর ভালো নয়। আচ্ছা এখানে না, একটু থাকলেও ওতে হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে আমরা বলি মকর। এটা হচ্ছে দেশে হয়, মানে দেশে বলতে কি বলবো, ওই শহরে কি নবান্ন হয় নাকি আমি জানি না। আর এতে কি ফল আছে বলতো? অনেক রকম ফল আছে। করকম ফল আছে বলতো? কাস্টার্ড। কিন্তু এটা কাস্টার্ড না, এটাকে বলে মকর। কাদের কাদের মকর আছে আমাদের দেশে আছে? ধুয়ে ভালো করে গুছিয়ে মানে তারপরে গিয়ে খাবো। কারণ এখন তো রুটিই খাই, আর রুটিটা আমি সত্যি কথা বলতে কম্বলের তলায় বসে বসেই খাই। মানে কম্বলে ঢুকি না, কিন্তু এই যে টিভি দেখতে দেখতে একটু বিছানায় বসে বসেই খাবো তরকারি নিয়ে। আর হচ্ছে দেখলেই তোমার খাওয়ার বাড়াও হয়ে গেছে। তার আগে ভাবলাম চলো বাসনগুলো একটু মাজা ঘষা করে নিই।
তো সেই জন্য এই যে বাসনগুলো একটু ধুয়ে মুছে নিচ্ছি আর কি। পৌষ সংক্রান্তি দিন কোথায় বাড়িতে বসে পিঠে করব, আর কি অবস্থা বলো আমাদের। তো পৌষ মাসে আর পিঠে আমাদের লাস্ট খাওয়া হলো না। তো দেখি যদি কখনো পারি, মানে এই শীত থাকতে থাকতে যদি বানাই পিঠে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমার বাসন কোসন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাজা হয়ে গেল। তারপরে গিয়ে এবার খাবো, আর মেয়েকেও খাওয়াবো। আর মেয়ের কালকে স্কুল আছে, তো ওই জন্য বইগুলো আমাকে একটুখানি গুছিয়ে রাখতে হবে, কারণ সকালবেলা উঠে আর বাসনটা আরও মেজে ঘষে রাখি কেন বলো তো, মানে সকালবেলা সত্যি কথা বলতে না, উঠে আমার এই বেসিনে বাসন ভর্তি দেখতে ভালো লাগে না। বেশ ক্লিন ক্লিন থাকবে, শুধু মুখ ধুবো বা ঘর মুছবো, ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এতটাই রাখছি। আর যদি কোনো ভিডিওর কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি নতুন বন্ধুরা আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলটা অবশ্যই অল করে দিও। তো আমার এই যে কড়াইটা আছে আমি মেজে নিই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই পিঠে পুলি খেও। সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি।